بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে লবণ পড়ার মাধ্যমে আপনার শত্রুকে ধ্বংস করিয়া দিন বা নিঃস্ব করিয়া দিন। লবণ পড়া দিয়ে আপনার শত্রুকে নিঃস্ব করিয়া দিন। এই আমলটি কিভাবে করবেন? আমাদের বহু শত্রু আছে, গোপনে প্রকাশ্যে। এমন এমন কিছু শত্রু হয় যাদের ক্ষমতার কারণে তাদের মোকাবেলা করার ক্ষমতাও আমাদের নেই। প্রভাবশালী, পাওয়ারফুল, জালিম, কিছু তাদের করতেও পারি না, জুলুমের শিকার হইতেছি, মজলুম আমরা। তো আপনি যদি চান আপনার শত্রুকে আপনি একবার নিঃস্ব করে দিবেন, তাহলে আপনি আজকের এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে অবশ্যই নাজায়েজ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না। একান্ত যদি বাধ্য হন যে শত্রুর জুলুম আর সইতে পারতেছেন না, তো বাধ্য হয়ে গেলে তখন আপনি এই তদবিরটি, এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। প্রথমে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন। ফজর নামাজের পরে ওযুর সাথে কিবলামুখী হয়ে বসবেন। 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বিসমিল্লাহর সহিত এই সূরাটি 100 বার পাঠ করবেন। যেই লবণ নেবেন ওই লবণের মধ্যে মাঝামাঝি ফু দিবেন, তেলাওয়াত করবেন, মাঝামাঝি ফু দিবেন। তো 100 বার হয়ে গেলে, ওই লবণের মধ্যে ফু দেওয়া হয়ে গেলে, ওই লবণগুলো একটা পাত্রে নিবেন। পাত্রে নিয়ে আগুনের মধ্যে নিয়ে তাপ দিবেন এবং এই লবণটা ভালো করে ভাজবেন। ভেজে এই লবণটা রেখে দিবেন, যে কোনো আরেকটা পাত্রের মধ্যে রেখে দিবেন। এইভাবে আমলটি 11 দিন করবেন। 11 দিন আমল করে 11 দিনই লবণে ফু দিবেন। আর প্রতিদিন যে লবণে ফু দিবেন ওই লবণটা ভালো করে আগুনের তাপে ভালো করে ভাজবেন। যত তাপ দিবেন তত শত্রু ছটফট করবে, শত্রুর ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ 11 দিন এই নিয়মে আমলটি করার মাধ্যমে 11 দিনের মধ্যে আপনার শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার শত্রু একবারে ধ্বংস হয়ে যাবে। কখনই আপনার কোনো প্রকার ক্ষতি করার সাহস তো দূরের কথা, কল্পনাও করবে না। যারা একান্ত বাধ্য হবেন তারা এই আমলটি করতে পারেন। অন্যথায় কেউ অযথা কাউকে ধ্বংস করার জন্য, শত্রুকে নিঃস্ব করার জন্য এই তদবিরটি প্রয়োগ করবেন না। যদি অন্যায়ভাবে করেন তাহলে ক্ষতি আপনার নিজেরই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।